ভুয়ো ওয়েবসাইট বানিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছিলেন দিনহাটার গোসানিমারির এক চক্র। গতকাল রাতে পুলিশি অভিযান চালিয়ে গোসানিমারির একটি বাড়ি দোতলার রুম থেকে রাজেশ রায়, সুজন মণ্ডল নামে দুজন বছর 23-24-এর যুবককে আটক করে পুলিশ। সাথে 5টি ল্যাপটপ, একাধিক সিম কার্ড এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল সহ একটি জিও ফাইবারের সেট তারা বাজেয়াপ্ত করেছে। জানা যায়, গত 3 মাস ধরে দিনহাটা গোসানিমারির একটি বাড়িতে এয়ার কন্ডিশন রুমে বসে তারা একটি ভুয়ো ওয়েবসাইট বানিয়ে রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারণা করে আসছিল। তারা মূলত একটি ইউটিউবে ভিডিও পোস্ট করে শিক্ষাদান এবং ক্রিয়েটিভ ম্যানেজমেন্টের মতো কোর্স শেখাবে বলে জানিয়ে আসছিল, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল তারা সেই ধরনের কোনো শিক্ষা দেননি, বরং দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা সংগ্রহ করে আসছিল। এমনই প্রতারণার অভিযোগ এক ব্যক্তি সাইবার ক্রাইমে জানিয়েছেন। ওই ব্যক্তি প্রায় 1,75,000 টাকায় প্রতারিত হয়েছেন। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দিনহাটার গোসানিমারির একটি বাড়িতে অভিযান চালিয়ে এই দুই ব্যক্তি সহ প্রতারণা সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করেন। আমরা পুরো বিষয় নিয়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য কি জানালেন তা শোনাবো। গতরাতে আমরা দিনহাটা থানার গোসানিমারি অঞ্চলে একটি বাড়িতে রেড করি এবং সেখানে দেখা যায় যে একটি সাইবার ক্রাইমের একটা ব্যবস্থা চলছে। তো সেখানে গিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ এই ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। যেটা জানা যায় যে তারা একটি ভুয়ো ওয়েবসাইটের মতো চালাচ্ছিল, যাতে মানুষকে সঠিক মূল্য ও গুণগত মান সমৃদ্ধ ওষুধের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোচবিহার ওয়েলনেস ফার্মা কেয়ার রিটেল শপ। এছাড়াও এখানে জেনারেল ফিজিশিয়ান, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কিডনি, স্কিন, অর্থোপেডিক্স এর মতো স্বনামধন্য চিকিৎসকের দ্বারা উন্নত মানের চিকিৎসা এবং সুপরামর্শ নেওয়ার সুবিধা উপলব্ধ রয়েছে। যোগাযোগ করুন ওয়েলনেস ফার্মা কেয়ার, সিলভার জুবলি রোড, ট্যাক্সি স্ট্যান্ডের নিকটে, কোচবিহার। যোগাযোগের নম্বর 8527267831 এবং 9635010779। এখানে হোম ডেলিভারি সুবিধা রয়েছে। বিভিন্ন ধরনের ইউটিউব ম্যানেজমেন্ট ইত্যাদি শেখাবার একটা বন্দোবস্ত করেছিল, কিন্তু আদতে সেগুলো কিছুই না করে তারা তাদের থেকে টাকা নিচ্ছিল এবং বিভিন্ন মানুষকে তারা এই ফ্রড করেছে। তার মধ্যে আমরা যেটা সাইবার ক্রাইম পোর্টালে পাচ্ছি যে এটা দেশের বিভিন্ন জায়গাতেই তারা এই ক্রাইমটা করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে এইভাবে ঠকাচ্ছিল। এই ইউটিউব একটা ভিডিও করে তাদেরকে ছেড়ে তাদেরকে ট্রেনিং দেবে ইত্যাদি বলে ঠকাচ্ছিল। যেরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন্টে পাচ্ছি যে হি সাপোজ টু টিচ মি সামথিং বাট নাও হি ইজ নট রেসপন্ডিং অ্যান্ড হি ইজ আ ফ্রড পারসন, আই লস্ট মাই এত টাকা। এইভাবে সাইবার অপরাধের আমরা একটা উদ্ধার করতে পেরেছি যে এরকম একটা ব্যবস্থা এখানে চলছিল। দুজনকে আমরা গ্রেপ্তার করেছি, এর সাথে আরও কয়েকজন জড়িত আছে, তাদেরকেও অচিরেই আমরা গ্রেপ্তার করব। এটাই বললাম, এখন তদন্তের সাথে এর চেয়ে বেশি বিস্তারিত বলা যাবে না। যেটা বললাম আগে যে তারা একটি ইউটিউব চ্যানেল করেছিল এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিল, যার মাধ্যমে তারা কিছু টেকনিক্যালিটি শেখাবে বলে, ইউটিউবের মাধ্যমে কীভাবে পয়সা রোজগার করা যায় ইত্যাদি শেখাবে বলে, তারা ট্রেনিং দেবে বলে একটা সাইট চালাচ্ছিল, কিন্তু আদতে কোনো ট্রেনিং তারা দিচ্ছিল না। তারা বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা তুলছিল এবং একটা টাকা তোলার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টও আমরা পেয়েছি। সেই অ্যাকাউন্টও সিজ করা হবে। সেখান থেকে বিভিন্ন মানুষের থেকে পাওয়া টাকা ওখান থেকে তোলা হয়েছে। কত টাকা এরকম তুলেছে বা কিছু অ্যামাউন্ট কিছু জানা গিয়েছে? অ্যামাউন্ট এখনই বলা যাচ্ছে না, কিন্তু একজন ব্যক্তির থেকে আমরা যেটা কমপ্লেন পেয়েছি তার থেকে প্রায় 1,75,000 টাকার মতো তারা তুলেছে। তো এইরকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যদি করে থাকে তো টাকার পরিমাণটা নিশ্চয়ই একটা বড় অ্যামাউন্ট হবে। কোন কোন থানায় অভিযোগ? একই জায়গায় বসে ওরা মাস 3 ধরে এই কারবারটা চালাচ্ছিল। একটা বাড়ির ওপরে দোতলায় তারা ঘর করে, সেই ঘরে এসির ব্যবস্থা করে এরকম ল্যাপটপ ইত্যাদি নিয়ে এই ব্যবস্থা চালাচ্ছে। কতগুলো মামলা দায়ের হয়েছে থানায়? একটাই মামলা হয়েছে। আমরা সাইবার থানাতে আমরা মামলা করে তাদেরকে এইটা তদন্ত করছি এবং তাদেরকে আমরা রিমান্ডে নিয়েছি। আরও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই ব্যবসাটি ভিন রাজ্যেও ছড়িয়ে গিয়েছে, যেটা বললাম যে সারা দেশেই বিভিন্ন মানুষকে এটা তছরূপ করেছে
এবং সেই টাকার অ্যামাউন্টটাও নিশ্চয়ই একটা বড়সড় অ্যামাউন্ট হবে বলে আমরা ধারণা করছি। টার্গেট কী করে করতো নিজের ইসেকে, যার কাছ থেকে টাকা নেবে বা যাকে প্রশিক্ষণে প্রলোভন দেখাবে? এটা ইউটিউবে একটা চ্যানেল করেছিল তারা, তাতে মানুষরা যারা ওইখানে সার্চ করছে তারা ওইখানে যাচ্ছে, তো সেখান থেকে তাদেরকে এবার বলা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা এইভাবে করা হচ্ছে। কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল? প্রশিক্ষণ কীভাবে পয়সা রোজগার করা যায়, ইউটিউবে কীভাবে রোজগার করা যায় ইত্যাদি। কোনো কল সেন্টারও চালাচ্ছে, মানে ফোন করেও কি তারা মোটিভেট করতো বা এসে করতো এই টাকা পয়সা দেওয়া লেনদেনের জন্য? এগুলো এখন সবই তদন্ত সাপেক্ষ, এর বেশি বলা যাবে না। মোটামুটি কতদিন ধরে করছিল এরা? 3 মাস বলুন। কী কী পাওয়া গেছে? বাজার কাছে কি হয়েছে? এই 5টা ল্যাপটপ পাওয়া গেছে, বিভিন্ন সিম কার্ড পাওয়া গেছে, বিভিন্ন অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে, একটা পুরো জিও ফাইবারের সেট পাওয়া গেছে, এইগুলো সব রয়েছে। স্যার, যারা যুক্ত রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কিছু যদি বলতে পারেন, মানে তারা কি কোথা থেকে এসেছে, কী পূরণ করে? এরা সবাই ওই অঞ্চলেরই বাসিন্দা, এটুকু বলতে পারি। স্যার, নামটা একটু জানেন তো? যারা ধরা পড়েছে তাদের একজনের নাম রাজেশ রায়, একজনের নাম হচ্ছে সুজন মণ্ডল, কীরকম বয়স? বয়স 23-24। ব্যুরো নিউজ ABN 24/7 সঙ্গে থাকবেন।